প্রথমেই বলি, কালকে রামনবমী ছিল, মিছিল নিয়ে বেরিয়েছিল। আমি পরে গল্পটা বলছি, তার আগে সবাইকে বলি গুড মর্নিং। তোমরা কেমন আছো বলো। আমি এই চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তোমরা যেভাবে পাশে আছো আরও ভালোভাবে এভাবেই পাশে থাকো, সাপোর্ট করো। আর যারা আমার ফ্যামিলিতে নতুন তাদেরকে ওয়েলকাম জানাই, শুভ নববর্ষ জানাই প্রথমেই। আর একটা কথা বলতে যাই, আর যারা আমার ফ্যামিলিতে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটা অন করে দেবে। আমি কী নিয়ে ভিডিওটা করছি তোমরা অলরেডি বুঝে গেছো আমার কথা বলতে বলতে। আমি তারপরের দিন এডিটিং করছি সকালবেলা। আমার শরীরটা অত্যাধিক গরম ঠান্ডাতে অত্যাধিক শরীরটা খারাপ হয়ে গেছে, সর্দি ভাব বলতে সর্দিই হয়েছে। তোমরা নিজেরাও বুঝতে পারছো আমার কথাটা কেমন লাগছে। এখন বাজছে 10:15। আমি এই মুহূর্তে এডিটিং করতে বসেছি, ওদিকে রান্না বসিয়েছি। আমি ভাবছি এডিটিংটা করে ফেলি, আর তোমরা আমার পাশে থাকো। এইভাবেই আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, নতুন ভিডিও নিয়ে আসছি, খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে। এর আগেও বলেছি ভিডিওগুলো বলতে অন্যরকম না। এবার ধরো আমার ভাইয়ের সবাই আশীর্বাদ দেখেছো, এবার আমার ভাইয়েরা কালকে আসছে, বাজার করতে যাবে, ওই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যেও করব। তারপরে বিয়েবাড়ি আছে বৈশাখ মাসের 26 তারিখ, ওঠে যাব, ওইখানেও শেয়ার করব। যারা আমাকে ভালোবাসো তারা আমার সঙ্গে থাকো, সাপোর্ট করো। এইভাবেই যদি আগিয়ে যেতে পারি, আর তোমরা প্রচুর ভালোবাসা দাও। চলো বলি তবে গল্পটা। কি গল্প বলি বলো তো, নাকটায় টেনে টেনে নাকটা মধ্যে বন্ধ হয়ে আসছে। এ দেখো, রামনবমীর বিকেলের দিকে আমাদের এখান থেকে শোভাযাত্রা বের হয়, মিছিল, রামনবমী বজরংবলীর। কি সুন্দর দৃশ্যটা লাগছে দেখো। ওদিকে একটা আলোর দৃশ্য পড়ছে, মনে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, এরকম মনে হচ্ছে না, কিন্তু ওটা সূর্য না, ওটা হচ্ছে ল্যাম্পের আলো পড়ছে। আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। আমি তখন সন্ধ্যা দিচ্ছিলাম, বাবু বলছে মাম্মাম চলো দেখে আসি। সঙ্গে সঙ্গে এলাম বের হয়ে। এত সুন্দর লাগছে কি বলবো, কি ভালো লাগছে দেখো। আর আমি কেন মুড করে দিয়েছি তোমরা নিজেরাও সবাই বুঝতে পারছো কেন মুড করে দিয়েছি। আমি নিজের ভয়েস দিচ্ছি এখন, কারণ যে প্রচুর ডিজে বাজছিল আর প্রচুর নাচ হচ্ছিল। তোমরা তো এখন দেখোইনি, দেখে যাও তারপরে বুঝতে পারবে। আর সবাইকে বলি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটু প্লিজ কমেন্ট করবে। তোমাদেরকে বলি, জানি হয়তো আমি সেরকম ভালো ভিডিও দিতে পারি না, কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো নতুন নতুন জিনিস তুলে ধরার, দেখানোর। এইভাবেই পাশে থেকো। আমার চ্যানেলে কিন্তু 600 হয়ে গেছে সাবস্ক্রাইব। আর একটু পাশে থাকো, এইভাবেই পাশে থাকো। আর যারা নতুন তাদেরকে আমি বলছি যে যারা আমার ফ্যামিলির নতুন তাদেরকে আমি বলছি একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটা অন করে দেবে প্লিজ। তোমাদেরকে আমি এইটুকুটাই বলবো। আর তোমরা যদি না থাকো তবে আমি এগাতে পারবো না। ওই যে দেখলে বাবুর সাথে রাতুল, এখানে কিন্তু একটা গল্প হয়েছে। এদিকে দেখো আমি শোভাযাত্রা দেখছি, এদিকে ডিজে যাচ্ছে, প্রচুর নাচছে, মেয়েরাও নাচছে, খুব সুন্দর লাগছে। আমি এইগুলো দেখছি আর আমি মনে মনে ভাবছি আমার বাবার বাড়ির বাপের বাড়ির জায়গাটাকে মিস করছি। যে কোনো মেয়ের ক্ষেত্রেই দেখবে, এ দেখো উপরে কিন্তু ওইখান থেকে ছবি তোলা হচ্ছে, ওটাকে বলা হয়। তো এবার যে কোনো মেয়েদেরকে দেখো উপরে দেখাচ্ছি। তো ওটা যাচ্ছে শোভাযাত্রার সঙ্গে সঙ্গে, ওখান থেকে ভিডিও করা হচ্ছে। আর যেটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যে কোনো মেয়েকে দেখবে যে বাবার বাড়ির ওদিকের একটু টানটা থেকেই যায়। আমার ক্ষেত্রে না, সব মেয়ের ক্ষেত্রেই বলছি। যদি আমার কথাটা ভুল হয় তবে কমেন্টে বলবে। যারা মেয়েরা দিদিভাইরা দেখবে, বোনরা দেখবে, তারা কমেন্টে বলবে। আমার বাপের বাড়ির ওখানে কি, আমার বাড়িটা এমন জায়গায় আছে, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, কালী মন্দির, দুর্গা মন্দির সামনেই। কিন্তু ওই মন্দিরটাতে এখন তো বাসন্তী পুজো চলছে, সবাই জানো বাসন্তী ঠাকুর উঠেছে দুর্গা মন্দিরে। আর তোমাদেরকে তো সে ভিডিও আর দেখাতে পারছি না, কারণ যে আমি তো ওইখানে নেই। এবার বাসন্তী ঠাকুর উঠেছে, আর কালকে রামনবমী বলে বজরংবলী উঠেছে। দুটো পুজো একসঙ্গে হচ্ছে। দুর্গা পুজো কি গম করছে লোক, ভাই ভিডিও পাঠিয়েছিল তাই দেখছিলাম, ভিডিও কল করেছিল বলে।
আমি না ওই জায়গাটা খুব মিস করি। আমার না একটু জাঁকজমক জায়গাতে থাকতে ভালো লাগে, মানে যেখানে সবসময় অনুষ্ঠান হয়, অকেশন হয়। আর আমরা ওইভাবেই মানে ছোটো থেকে এসেছি। আমার বাড়িটা এমন জায়গাতে যে দুর্গা মণ্ডপের সামনে, ওইখানে হেন কোনো পুজো হয় না, যে সব পুজো হয়। আর আমাদের ওদিককার মানে সবার হুচুকও এটা বেশি বলতে পারো, সব পাড়াতে হয়তো সেরকমভাবে হয় না, আমি তো দেখেছি। কিন্তু আমাদের ওই পাড়াটাতে সবার হুচুক আছে, হেন কোনো পুজো নেই যে বাদ আছে। ওখানে এ থেকে যে সব পুজোই হয়, আর খুব এনজয়ও করা হয় ওখানে। সেই জন্য আমি না যতই শহরে থাকি আর যতই যেখানে থাকি, কিন্তু আমি আমার ওই পাড়াটাকে খুব মিস করি, এখনও খুব মিস করি। কেন যে কী জানি, হয়তো সবাই কি করে আমি জানি না, কিন্তু আমি খুব মিস করি। কারণ যে আমার না ওরকম পরিবেশে, ওরকম জায়গাতে থাকতে খুব ভালো লাগে, হয়তো সেরকম। আর আমার শ্বশুরবাড়ি যে জায়গাটাতে আছে, তোমরা সবাই যেন গ্রামে, আর আমরা থাকি শহরে। তো গ্রামে আমার শ্বশুর, আমাদের মন্দির আছে, ওখানে হয় একটু অনুষ্ঠান হয়, বছরে কয়েকটাই অনুষ্ঠান হয়, কিন্তু ওইভাবে মানে আমাদের পাড়ার মতো ওরকম এনজয় আমি হয়তো কোনো পাড়াতেই দেখিনি আজ পর্যন্ত। হয়তো বলছি, হয়তো তোমরা ভাববে যে না দিদিভাই তোমার বাড়ি আছে বলে তুমি হয়তো বেশি বলছো। সত্যি গো, আমার বাড়ি বলে না, হয়তো ধর নাও আমাদের পাড়াতে যে কোনো মেয়ে যদি বিয়ে হয়ে যায়, কিন্তু আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো ওইখান থেকে কোনো মেয়ে যেতে চাইবে না কোথাও, যতই শহরে থাকুক যেতে চাইুক, আর যত লন্ডন, প্যারিস, কলকাতা যেতে চায়, ওই জায়গা ছেড়ে কেউ যেতে চাইবে না। এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি, 100% শিওর দিয়ে বলতে পারি। এটা আমার বাবার বাড়ির দেশ বলে না, কিন্তু জায়গাটা এত ভালো, আর এত জমজমাট, মানে সব কিছু অনুষ্ঠান হয়, সব কিছু ওকেশন হয়, আর সব পাড়ার সবাই ভালো, সবাই একসঙ্গে জোট বেঁধে করে। এবার তো সব জায়গাতে সব কিছু আছে সেটা আমি বলবো না, কিন্তু এই দিক থেকে খুব ভালো। দেখো, এই অনুষ্ঠানটা শেষ হবে, তারপরেই চলে আসবে কীর্তন, আর কালকে আবার 4 তারিখ ছিল ঘাটের মেলা। কী যে এনজয় হয়েছে ওখানে, কি বলবো। সেই জন্য আমি খুব জায়গাটাকে মিস করি। যাই হোক, অনেক ভাববে যে তোমরা ভিডিও করছো জয় শ্রীরামের, আর তুমি বাপের বাড়ি দিয়ে নিয়ে বসে গেছো। এই শোভাযাত্রা যাচ্ছে, তোমরা দেখো, আর আমি তার ফাঁকে তোমাদের সাথে টুক করে একটু গল্প করে নিলাম, সেরে নিলাম আমার বাবার বাড়িতে। পারলে আমি যাচ্ছি বৈশাখ মাসের 26 তারিখের আগে যাচ্ছি, 25 তারিখে নামছি। তখন আমি তোমাদেরকে দেখাবো আমার বাবার বাড়ির মন্দিরগুলো। আশা করি তোমরা দেখেছো, যারা দেখোনি তারা দেখে নেবে প্লিজ। আর সত্যি গো, ওই জায়গাটা আমি এত মিস করি, কি বলবো। হয়তো বেশি বলা হচ্ছে কিনা জানি না, কিন্তু আমার কাছে হয়তো খুব কম বলা হচ্ছে। আমি বলে না, আমার বাবু যে আছে সেও খুব ভালোবাসে ওই জায়গাটা। আর উপর থেকে আমরা দাঁড়িয়েছিলাম, দেখো ওটা বাতাসা না, কিন্তু ওটা শোলা ছিটাচ্ছে, শোলা। আমি ভেবেছিলাম প্রথমে, কি বলো তো, বাতাসা ছড়াচ্ছে, ওই জন্য বাতাসা দেখতে যাচ্ছিলাম। কারণ যে ঠাকুর নিয়ে গেলে অনেকে বাতাসা খই টই ছড়ায়, ওই শুনেছি মা ঠাকুমাদের মুখে যে ওই ছড়ানো খই কি বাতাসা প্রসাদ কুড়িয়ে খাওয়াটা খুব ভালো। তাই জন্য আমি ভেবেছিলাম ছড়াচ্ছে, আমিও কুড়িয়ে খেতে যাচ্ছিলাম, কিন্তু দেখছি না, ওটা তো খইও নেই আর বাতাসাও নেই। আমি ঠকে গেলাম, ওইখানে দেখছি শোলাগুলো হয় না, শোলাগুলো ছড়াচ্ছে সব। এই তো চলছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দেবে, আবার বলছি। আর পাশে থাকবে, পাশের বেল আইকনটা অন করে দেবে। জানি না, হয়তো তোমাদেরকে সেভাবে ভিডিও দিতে পারছি না, কারণ যে ভিডিওর ভিউজ খুব কম আসছে। তাই জন্য বলি যে একটু ভালোভাবে একটু পুরো ভিডিওটা দেখবে, কেউ কাটবে না, পাশে থেকো আর সাপোর্ট করো। বড়োদেরকে আমি আমার প্রণাম জানাই, ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানাই। দেখো পুলিশগুলো যাচ্ছে, আমি আর বেশিক্ষণ করিনি। আর আমার বাবু না তার ফাঁকে রাতুলের সাথে কোথায় চলে গেছিলো, যে রাতুল ছেলেটাকে দেখালাম, আমি খুঁজে আর পাই না। তো আমি ভেবেছি বাবা দলের সাথে কি কেউ টেনে নিয়ে চলে গেল এত ভিড়ে, মায়ের মন হতেই পারে, ভয় পাচ্ছিলাম।
লাগে ড্রোন ওপর থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলছে এইখানে দেখ স্কেটিং করছে
ডিজে সীমান্ত রিমিক্স।